How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ে এক্সপিরিয়েন্স 10.4.2 তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছে read both of the poems again and identify the literary feature, stanza, rhyming pattern, and the stylistic devices, simile metaphor from those. Then, in pairs of groups, discuss and write a short text on how the stylistic devices make the poems enjoyable and help you connect better with the poem. Later, share your answer with the class. বাংলায় বলা হলো কবিতা দুইটি আবার পড়ো এবং সেগুলো থেকে লিটারারি ফিচার্স, স্তবক ছন্দের ধরন এবং স্টাইলিস্টিক ডিভাইসেস, সিমিল মেটাফোর চিহ্নিত করো। তারপর জোড়ায় বা দলে আলোচনা করো এবং একটি সংক্ষিপ্ত টেক্সট লিখো। কীভাবে স্টাইলিস্টিক ডিভাইস শৈলীগত কৌশলগুলো কবিতাকে উপলব্ধ করে তোলে এবং পাঠককে কবিতার সাথে আরও ভালোভাবে সংযুক্ত হতে সাহায্য করে। পরে তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। Use the grid to record your responses. এই টেবিলের কাজটা আমরা পরে করব। প্রথমে আমরা টেক্সটটা লিখব। এটা তোমাদেরই লেখার কথা, তারপরও তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে রেখেছি, দেখাচ্ছি। দেখো অ্যান্সার। ইন দ্য পোয়েম দ্য রোড নট টেকেন বাই রবার্ট ফ্রস্ট, দ্য লিটারারি ফিচার্স include stanzas with 5 lines each, and the rhyming patterns is AB, AAB. Robert Frosted, The Road Not Taken কবিতায় সাহিত্যের বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে 5 লাইনের একটি করে স্তবক, আর ছন্দের ধরন হলো AB, AAB. Stylistic devices in this poem include a metaphor comparing light choices to diverging roads and a simile comparing the roads as fair as each other. Stylistic deviceগুলোর মধ্যে রয়েছে একটি রূপক যার জীবনের পছন্দসমূহকে ভিন্ন মুখী রাস্তার সাথে তুলনা করে এবং একটি উপমা রয়েছে যা জীবনের একে অপরের মতো সুন্দর রাস্তাগুলোর সাথে তুলনা করে। এরপর দ্বিতীয় পোয়েমটা, ইন দ্য পোয়েম সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্ট বাই এমিলি ডিকিনসন, দ্য লিটারারি ফিচার্স ইনক্লুড স্ট্যান্জাস উইথ 4 lines each and the rhyming patterns is AB, AB. এমিলি ডিকিনসনের সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্ট কবিতায় সাহিত্যের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে 4 লাইনের একটি স্তবক, আর ছন্দের ধারণাটি হলো এবি এবি। স্টাইলিস্টিক ডিভাইসেস ইন দিস পোয়েম ইনক্লুড আ মেটাফোর কম্পেয়ারিং success to nectar and the use of imagery to convey the idea of comprehending victory as a distant and painful experience. এই কবিতার কৌশলগুলোর মধ্যে রয়েছে একটি রূপক যা সফলতার সাথে অমৃতের তুলনা করে এবং বিজয়কে বেদনাদায়ক অভিজ্ঞতা হিসাবে তুলে ধরতে বাক্য অলঙ্কার ব্যবহার করে। The use of stylistic devices in both poems adds depth and emotion to the verses, making them more enjoyable.
and relatable for readers. উভয় কবিতায় শৈলীগত কৌশল ব্যবহার চরণগুলিতে গভীরতা এবং আবেগ যোগ করে পাঠকের জন্য আরও উপভোগ্য বলাযোগ্য করে তোলে। They help readers connect with the themes of the poem by using vivid imagery and symbolic comparison to convey the author's message. এগুলো লেখকের বার্তা বহন করতে বাক্য অলঙ্কার ও প্রতীকী তুলনা ব্যবহার করে পাঠকদের কবিতার বিষয়বস্তুর সাথে যুক্ত করতে সাহায্য করে। এবার আমরা টেক্সটে চলে যাই। টেবিলের মধ্যে 5টা কলাম আছে। প্রথম কলামের হেডে বলা আছে নেম অফ দ্য পোয়েম, কবিতার নাম। এরপর আছে নাম্বার অফ স্ট্যানজাস, স্তবকের সংখ্যা। এরপর আছে রাইমিং প্যাটার্ন, ছন্দের ধরন। এরপর আছে সিমিল, উপমা বা এক্সাম্পল। এরপর আছে মেটাফোর। 1 নম্বরের কবিতাটা দ্য রোড নট টেকেন। এই কবিতার স্ট্যানজা কয়টা? কবিতার স্ট্যানজা কিন্তু 4টা, স্তবকের সংখ্যা। আর রাইমিং প্যাটার্ন এ বি এ এ বি, ধরন, ছন্দের ধরন এটা। আর সিমিল কিন্তু এখানে নাই। মেটাফোর আছে দ্য চয়েস অফ টু ডাইভার্জিং রোডস, এটা মেটাফোর। এর প্রথম কবিতাটা হয়ে গেল। এরপরে 2 নম্বর দ্বিতীয় কবিতাটা ছিল সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্ট, সফলতার সমধুর বলে গণ্য হয়। এটার স্ট্যানজা স্তবক ছিল 3টে, সেই এটার প্যাটার্নটা ছিল এ বি এ বি। আর এটার সিমিল ছিল না, মেটাফোর ছিল লেটার, অনৃত। এই ছিল আজকের লেসনটা। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.